উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার হরিদ্বার, যার প্রাচীন নাম মায়াপুরী। উত্তরাখণ্ড রাজ্যের শিবালিক পাহাড়ের পাদদেশে অবস্থিত পবিত্র হিন্দু ধর্মতীর্থ হরিদ্বার। একজন ভ্রমণপ্রেমী হিসাবে আপনি ধর্মপ্রাণ হন বা প্রকৃতিপ্রেমী, হরিদ্বার আপনাকে আসতেই হবে। উত্তরাখণ্ডের মূল আকর্ষণের জায়গা যেমন শ্রী কেদারনাথ ধাম হোক বা শ্রী বদ্রীনাথ ধাম, মসুরি হোক, নৈনিতাল বা আউলির মতো জায়গায় যাত্রা শুরু করার সেরা ঠিকানা হরিদ্বার। এবারে আমরা আবারও চলেছি সেই হরিদ্বার ভ্রমণে। আপনারা কিভাবে হরিদ্বার পৌঁছাবেন, সেখানে কি কি দেখবেন, কত খরচ হতে পারে এবং হরিদ্বারে থাকার সেরা ঠিকানা, সব কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিন এবং আরও নতুন ইনফরমেটিভ বেড়ানোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন। আমরা যাত্রা করছি 1309 দুন এক্সপ্রেসে। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন 8:25 হাওড়া স্টেশন থেকে ছেড়ে 2 রাত্রি পার করে সকাল 5:20 হরিদ্বার স্টেশন গিয়ে পৌঁছয়। হাওড়া থেকে হরিদ্বার এই 1510 কিলোমিটার যাত্রা সম্পন্ন করতে ট্রেনটি সময় নেয় 33 ঘন্টা। এই যাত্রাপথে ট্রেনটি 5টি রাজ্য যথাক্রমে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও সবশেষে উত্তরাখণ্ডে গিয়ে পৌঁছায়। আমাদের ট্রেন একে একে কাশী, বারাণসী, অযোধ্যা, লখনৌ পার করে এগিয়ে চলেছে হরিদ্বারের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি ভারতের আধ্যাত্মিক রাজধানী বেনারসে। আর এটি হচ্ছে এবারে আমার উত্তরাখণ্ড বেড়ানোর গ্রুপ। এই যে প্রিয়াঙ্কা, তার পাশেই রয়েছে সুদীপ্তা, তার অমিত, তার পাশেই রয়েছে কৃষ্ণ, আর এই যে সুমন। এই 6 জন এবারে আমরা চলেছি উত্তরাখণ্ড ভ্রমণে। চলুন। এখন সময় 4:18 আর আমাদের ট্রেন 882 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে অযোধ্যা ধাম জাংশন। দুন এক্সপ্রেসে হাওড়া থেকে হরিদ্বার যাত্রার বিস্তারিত ভিডিও আমি আগেই বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এখন সময় রাত 8:35 আর আমাদের ট্রেন 1309 হাওড়া যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস এসে পৌঁছেছে নবাবদের শহর লখনৌ। দেখুন, এটাই হচ্ছে লখনৌ স্টেশন। আমরা এখন এসে পৌঁছেছি দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার, মানে হরিদ্বার অর্থাৎ ভগবানের দরজায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হরিদ্বার স্টেশন। এখন ঘড়িতে সময় সকাল 6টা আর আমরা এখন এসে পৌঁছেছি হরিদ্বার স্টেশনে। তো চলুন এখান থেকে বাইরে যাব, গিয়ে আমাদের বাবা কালিকামলির যে আশ্রমে রুম নেওয়া আছে প্রথমে সেখানে যাব। চলুন। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই সেই আশ্রম। কিন্তু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনে দেবতা ও অসুরদের দ্বারা তৈরি হওয়া অমৃতের একটি ফোঁটা পৃথিবীতে পড়ে এই শহরের উদ্ভব হয়েছিল। পুরাণে উল্লেখিত মায়াপুরী আজকের উল্লেখিত পবিত্র হিন্দু ধর্মতীর্থ হরিদ্বার। আমরা এখন এসে পড়েছি হরিদ্বার স্টেশনের বাইরে। এই যে এটাই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরে। এখান থেকে আমরা এখন যাব বাবা কালিকামলির আশ্রম। এই যে এটাই হচ্ছে আমাদের গ্রুপ এবারে উত্তরাখণ্ড বেড়ানো। এই যে আমি এখন এসে পড়েছি বাবা কালিকামলি আশ্রমে। এই যে রয়েছে মারোয়ারি পঞ্চায়েত ধর্মশালা, এটি হচ্ছে বাবা কালিকামলির আশ্রম। ওইদিকে রয়েছে হরিদ্বারের স্টেশন, আর হরিদ্বার স্টেশন থেকে 7 মিনিটের হাঁটা পথেই রয়েছে এই মারোয়ারি পঞ্চায়েত ধর্মশালা বা বাবা কালিকামলির আশ্রম। তো চলুন ভিতরে যাওয়া যাক, বুকিং করাই আছে, রুমটা নেওয়া যাক। চলুন। এটাই হচ্ছে রিসেপশন বা কার্যালয়। এইখানেই আপনাদের বুকিং করা থাকলে বুকিং স্লিপ দেখাতে হবে, আর না হলে বুকিং এখানে এসেই আপনারা করতে পারবেন। অন স্পট বুকিংও হয়, আর আগে থেকে চাইলে আপনারা বুকিংও করে নিতে পারবেন। তো চলুন রুমে যাওয়া যাক।
এই বাবা কালিকামলির আশ্রমের বুকিং কীভাবে করবেন সেটা আমি পরে বলে দেবো। আর যদি বুকিং না করা থাকে তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা এখানে এসে চাইলে অন স্পট বুকিংও করতে পারবেন। এই যে, আর এটাই হচ্ছে বাবা কালিকামলির আশ্রমের ভিতর, দেখুন। আমাদের দুখানা রুম বুকিং করা হয়েছে, তার মধ্যে একটা রুম এখন অ্যালট করেছে, তো এখন প্রথমে সেই রুমে যাব সবাই, চলুন। এটাই হচ্ছে 64 নম্বর রুম বাবা কালিকামলি আশ্রমে। এখানে রয়েছে ডবল বেডের দুখানা খাট, একটা ফ্যান, এসি, ওখানে রয়েছে বেসিন, ভিতরে ব্যাগ রাখার যথেষ্ট স্পেস রয়েছে। এই যে ব্যাগ রাখার জন্য রয়েছে একটি শেলফ বানানো, তার পাশেই রয়েছে একটি ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে ইন্ডিয়ান টয়লেট। এই যে তার ভিতরেও রয়েছে একটি বেসিন। দারুণ সুন্দর, খুব সুন্দর। চলুন তাহলে ব্যাগপত্র রাখা যাক। এখন ঘড়িতে সময় 8:15, আর আমরা এখন চলেছি হরকিপৌড়ি ঘাটে গঙ্গা স্নান করতে। তো এখান থেকে চলুন এখন তাহলে যাওয়া যাক হরকিপৌড়ি ঘাটে। সপ্তপুরীর অন্যতম এই হরিদ্বারের পূর্বের নাম ছিল কপিলাস্থান। বছরের প্রায় যে কোনো সময় হরিদ্বার ভ্রমণ করা যায়, তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি ভ্রমণের সেরা সময়। এই সময় তাপমাত্রা মনোরম থাকে। আমরা এখন চলেছি গঙ্গা স্নান করতে। হরকিপৌড়ি ঘাটে এই সময় জল নেই, হরকিপৌড়ি ঘাট পরিষ্কারের কাজ চলছে, তো সেই জন্য আমরা চলে এসেছি এই পাশেই একটা জায়গায়। এখানে গঙ্গার জল রয়েছে বেশ অনেক বেশি, তো আমরা এইখানেই গঙ্গা স্নান করব, তারপর হরকিপৌড়ি ঘাট আমরা পরে দেখছি। তো চলুন গঙ্গা স্নানটা আগে করা যাক। আমরা এখন এসে পড়েছি চণ্ডীঘাটে। এই যে এই দেখুন, চণ্ডীঘাটে এখন কিন্তু গঙ্গার জল রয়েছে প্রচুর। এই দেখুন, আপনারা যদি দশমীর পরে আসেন এবং দিওয়ালির আগে আসেন তাহলে কিন্তু ওই হরকিপৌড়ি ঘাটে কিন্তু বেশি জল পাবেন না। সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন এই চণ্ডীঘাটে। এখানে প্রচুর গঙ্গার জল রয়েছে, যেখানে আপনাদের স্নান করতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে যদি আপনারা গঙ্গা জল নিয়ে কেদারনাথ যেতে চান তাহলে এই দেখুন এখানে এই ধরনের বোতল বিক্রি হচ্ছে। এটার দাম আছে, এই বোতলটা 10 টাকা। এই যে আমরা নিয়ে নিয়েছি, চলুন। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি সাইট সিন করার জন্য। হরিদ্বারে কম খরচে সাইট সিন করার সেরা মাধ্যম অটো। আমরা চলেছি হরিদ্বারের 3টি শক্তিপীঠের অন্যতম একটি মা চণ্ডী দেবী মন্দিরে। হরকিপৌড়ি ঘাট থেকে এই মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার। আমি এখন এসে পৌঁছেছি মা চণ্ডী দেবী মন্দিরের সামনে। এটাই হচ্ছে মা চণ্ডী দেবী মন্দিরের প্রবেশদ্বার। এই দেখুন, এখান থেকে ঢুকতে হবে। ভিতরেই রয়েছে উড়ান খাটোলা বা রোপওয়ে টিকিট কাউন্টার, তো আমরা এখন সেখানেই যাব। প্রবেশের সামনেই রয়েছে উড়ান খাটোলা বা রোপওয়ে টিকিট কাউন্টার। আপ অ্যান্ড ডাউন টিকিটের মূল্য জনপ্রতি 240 টাকা। সকালে আমাদের টিফিন করে বেরোনো হয়নি, তাই আমরা এই চণ্ডী দেবী মন্দিরে এসে এই যে একটা দোকান থেকে প্যাটিস নিয়ে নিচ্ছি, 20 টাকা পার পিস। এই দেখুন, এই যে টিকিট কেটে নিয়েছি, আর টিকিট কেটে আমরা এখন চলে এসেছি মা চণ্ডী দেবী মন্দিরে উড়ান খাটোলা বা রোপওয়ে যে সামনে। এই দেখুন, ঢোকার মুখেই রয়েছে এই ধরনের অনেক দোকান।
যে এ ধরনের দোকান দেখতে পাবেন। তো চলুন যাই। আমরা বসে পড়েছি রোপওয়ে বা উড়ান খাটোলা, এই যে চালু হয়ে গেছে। উত্তরাখণ্ড রাজ্যের শিবালিক পাহাড়ের নীল পর্বতের চূড়ায় অবস্থিত মা চণ্ডী দেবী মন্দির একটি প্রাচীন ও অত্যন্ত পবিত্র দর্শনীয় স্থান। এই মন্দিরটি দেবী চণ্ডীকে উৎসর্গ করা হয়েছে। জনশ্রুতি আছে দেবী চণ্ডী এই স্থানেই রাক্ষস চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন। পুরাণ অনুসারে অসুর শুম্ভ ও নিশুম্ভ যখন দেবরাজ ইন্দ্র থেকে স্বর্গ দখল করে নেয়, তখন দেবরাজ ইন্দ্রর অনুরোধে দেবী পার্বতী চণ্ডী দেবীর রূপ ধারণ করেন এবং শুম্ভ ও নিশুম্ভকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেন। যুদ্ধ শেষে দেবী কিছু সময়ের জন্য নীল পর্বতের শিখরে বিশ্রাম নেন। সেই স্থানেই মা চণ্ডী দেবীর মন্দির স্থাপন হয়। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা রোপওয়ে করে চলেছি মা চণ্ডী দেবী মন্দিরে। রোপওয়ে ছাড়াও আপনারা পায়ে হেঁটেও এই মন্দিরে পৌঁছতে পারেন। দূরত্ব আছে 3 কিলোমিটার। আমি এখন এসে পড়েছি মা চণ্ডী দেবী মন্দিরের সামনে। দেখুন সামনেই আছে মা চণ্ডী দেবী মন্দির। মন্দিরে প্রবেশের সামনেই রয়েছে পুজো সামগ্রী কেনাকাটার দোকান এবং তার সঙ্গে এখানে রয়েছে প্রচুর খাওয়া দাওয়ার দোকান। 1929 সালে কাশ্মীরের রাজা সুচা সিং এই মন্দির নির্মাণ করেন। তবে এখানকার মূল মূর্তিটি 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য স্থাপন করেছিলেন বলে মনে করা হয়। আমরা এখন এসে পড়েছি মা চণ্ডী দেবী মন্দিরে। এটাই হচ্ছে মা চণ্ডী দেবী মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দির পরিসরের ভিতরেই রয়েছে বেশ কিছু কেনাকাটার দোকান, যেখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করে নিতে পারেন। নবরাত্রির সময় এবং শীতকালে অক্টোবর থেকে মার্চ এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দির থেকে গঙ্গা নদী এবং সমগ্র হরিদ্বার শহরের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা এখন চলেছি হনুমান মন্দির ও মাতা অঞ্জনী দেবী মন্দিরের কাছে। আমরা মা চণ্ডী দেবী মন্দিরের রোপওয়ে থেকে বেরিয়েই সামনেই রয়েছে এই হনুমান মন্দিরে যাবার পথ। মা চণ্ডী দেবী মন্দির দেখে এখন আমরা চলেছি কঙ্খল দক্ষেশ্বর প্রজাপতি মন্দির দেখতে। তো চলুন তাহলে যাওয়া যাক কঙ্খলে দক্ষেশ্বর প্রজাপতি মন্দির বা দক্ষ প্রজাপতি মন্দির দেখতে। আমরা এখন এসে পড়েছি দক্ষেশ্বর প্রজাপতি মন্দির বা দক্ষেশ্বর মহাদেব মন্দিরে। এই দেখুন এটি হচ্ছে দক্ষেশ্বর প্রজাপতি মন্দির বা দক্ষেশ্বর মহাদেব মন্দির। হরিদ্বার স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কনখলে অবস্থিত এটি একটি পৌরাণিক মন্দির। পুরাণ অনুসারে রাজা দক্ষ প্রজাপতি ব্রহ্মার পুত্র ও সতী মায়ের পিতা। দক্ষরাজ মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে যজ্ঞ করায় সতীমা অপমানিত বোধ করেন এবং সেই যজ্ঞ কুণ্ডে নিজেকে আহুতি দেন। রাজা দক্ষর সেই যজ্ঞস্থানেই এই মন্দির নির্মিত। এখানে এসে সেই যজ্ঞকুণ্ড এখনও আপনারা দেখতে পাবেন। এছাড়াও গর্ভগৃহের মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ। মহাশিবরাত্রি এবং পবিত্র শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে। বর্তমান মন্দিরটি রানী ধনকৌর 1810 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এবং 1962 খ্রিস্টাব্দে এই মন্দিরটি
পুনর্নির্মিত হয়। ওই দক্ষেশ্বর প্রজাপতি মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ঘাট। তো আমি এখন চলেছি সেই গঙ্গার ঘাটে। চলুন দেখি গঙ্গার ঘাটে এখানে জল আছে কি নেই। এখানেও গঙ্গায় জল খুব কম। এই সময়টা এখানে গঙ্গায় জল থাকে না, কারণ এই সময়টা গঙ্গা পরিষ্কারের কাজ করা হয়। তো আর গঙ্গার ঘাটের ঠিক পাশেই রয়েছে গঙ্গাজিকা প্রাচীন মন্দির। এই দেখুন সামনেই মাতা গঙ্গা দেবীর প্রাচীন মন্দির। আমি এখন এসে পড়েছি নবগ্রহ মন্দিরের ভিতরে, আর এই মন্দিরের ভিতরেই রয়েছে একটি রুদ্রাক্ষ গাছ। এই দেখুন মন্দির দেখে আমি এখন এসেছি নবগ্রহ মন্দিরে। এখান থেকে এখন আমি যাব হরিহর আশ্রমে। চলুন। আমরা এখন এসে পড়েছি হরিদ্বার স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার ও হরকিপৌড়ি ঘাট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কনখলে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ও উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হরিহর আশ্রমে। এই আশ্রমের বিশেষত্ব প্রাচীন রুদ্রাক্ষ গাছ, 151 কেজির পারদ শিবলিঙ্গ ও মহামৃত্যুঞ্জয় মহাদেব মন্দির। আমরা এখন এসে পড়েছি হরিহর আশ্রম। দেখুন হরিহর আশ্রমের রুদ্রাক্ষর গাছ এই যে, আর রুদ্রাক্ষ গাছের নিচেই রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করার সুযোগ। দেখুন বারো জ্যোতির্লিঙ্গ এখানে দর্শন করার সুযোগ রয়েছে। এই যে দেখুন সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, বৈদ্যনাথ, ভীমাশঙ্কর, 12 জ্যোতির্লিঙ্গের পরিক্রমা করলাম আমরা। এটাই হচ্ছে পারদেশ্বর মহাদেব মন্দির। ভিতর পারদেশ্বর মহাদেব মন্দির, যার ভিতর 151 কেজি পারদ দিয়ে তৈরি পারদ শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। শিবপুরাণ ও ব্রহ্মপুরাণে এই পারদ শিবলিঙ্গের উল্লেখ আছে। পুণ্যার্থীরা 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের মতোই সমান পূর্ণ অর্জন করতে পারেন এই পারদ শিবলিঙ্গ দর্শনের মাধ্যমে। আমরা এখন এসে পড়েছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। হরিহর আশ্রমের ভিতরেই মহামৃত্যুঞ্জয় মন্দির। দেখুন এই আশ্রমের আরেকটি উল্লেখযোগ্য মন্দির দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্দির। এই মন্দিরের স্থাপত্য শিল্প ও মন্দিরের শান্ত ও নির্মল পরিবেশ এক কথায় অসাধারণ সুন্দর। হরিদ্বারের এই 4টি সাইট সিন করতে আমাদের অটো ভাড়া পড়ল 1200 টাকা। আচ্ছা, আমরা হরিদ্বারে আজকে যে সাইট সিন করলাম আমরা এই অনিলদার সাথেই করলাম। এই যে অনিলদা আমাদের হরিদ্বার খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিল। আমরা 11টায় বেরিয়েছিলাম আমাদের আশ্রম থেকে, আর এখন সময় 2:30 আমাদের মোটামুটি 4খানা সাইট সিন হয়ে গেল। বিষ্ণুঘাটের কাছেই রয়েছে দাদা বৌদির হোটেল। তো সেখানে দুপুরবেলা সেখানে এখন আমরা লাঞ্চটা করব। তো চলুন তাহলে এখন যাওয়া যাক বিষ্ণুঘাটের কাছে দাদা বৌদির হোটেলে। এই যে এই ধরনের মার্কেটের ভিতর দিয়ে রাস্তা। ভোলাগিরি রোডে খালি
দেখুন কত দোকান রয়েছে শীত বস্ত্র, প্রচুর দোকান রয়েছে শীত বস্ত্র। দেখুন, আর এইদিকে দোকান রয়েছে আপনার গিফট আইটেমসের। এই যে চলে গিয়েছে বিষ্ণুঘাট, আর তার ঠিক এই সামনেই রয়েছে দাদা বৌদির হোটেল প্রেমাংশু মজুমদার বাঁকুড়া। এটা দেখে নেবেন, এটা বিষ্ণুঘাট থেকে বেরিয়ে আপনার ডান দিকে পড়বে। আর যদি আপনারা ওই দিক থেকে আসেন তাহলে ওদিক থেকে পড়বে বাঁ দিকে। চলুন যাওয়া যাক। এই যে ঘি ভাত খাচ্ছি এখন দাদা বৌদির হোটেলে। ভোলাগিরি রোডের উপরেই বিষ্ণুঘাট, আমরা এখন চলেছি সেই বিষ্ণুঘাটে। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুঘাটে। এই যে দেখতে পাচ্ছেন হরিদ্বারের বিষ্ণুঘাট। গঙ্গায় জল একদম নেই, কারণ গঙ্গা পরিষ্কারের কাজ চলছে। এই দেখুন, এই দেখুন ট্রাক্টরে করে নোংরা নিয়ে যাচ্ছে। বিষ্ণুঘাটের পাশেই থাকা দাদা বৌদির হোটেলে দুপুরের খাবার খেয়ে এখন আমরা চলেছি কি মা মনসা দেবী মন্দিরে। মার্কেটের ভিতর দিয়ে এই রাস্তা ধরেই আমরা এখন চলেছি। চলুন যাওয়া যাক। বিষ্ণুঘাট পার করে মার্কেটের ভিতর দিয়ে এই রাস্তা দিয়েই মাত্র 15 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন মা মনসা দেবী মন্দিরের প্রবেশদ্বারের সামনে। মনসা দেবী মন্দিরে পায়ে হেঁটে ওঠা সিঁড়ির কাছে বা পুরান খাটোলা বা যে রোপওয়ে আছে সে তার টিকিট কাউন্টারের সামনে এই রাস্তা ধরেই আপনাদের যেতে হবে। এই যে দেখুন, এই যে এটাই হচ্ছে মা মনসা দেবী মন্দিরে পুরান খাটোলা বা রোপওয়ে টিকিট কাউন্টার। এই দেখুন, মা মনসা দেবী মন্দিরে পৌঁছানোর রূপোয়ে টিকিটের মূল্য জনপ্রতি 199 টাকা। এই যে টিকিট কাউন্টার আছে, এই যে টিকিট কাউন্টারের ডান দিকে এই রাস্তা চলে গিয়েছে। এটাই হচ্ছে রোপওয়েতে ওঠার জায়গা। আর এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠে যাব। আমরা পায়ে হেঁটে চলেছি মনসা মন্দিরে, সেই জন্য আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো। রোপওয়ে পাশ দিয়েই উঠেছে এই সিঁড়ি, আর এখন আমরা সেই সিঁড়ি দিয়েই চলেছি মনসা মন্দিরের কাছে। দেখুন, আমরা লাঞ্চ করে চলেছি। আমরা পায়ে হেঁটেই চলেছি মা মনসা দেবী মন্দিরে। আপনারা এই জায়গা থেকে বাইক বা স্কুটিও পেয়ে যাবেন মা মনসা দেবী মন্দিরে পৌঁছানোর জন্য। এটাই হচ্ছে মনসা মন্দিরে পায়ে হেঁটে ওঠার সিঁড়ির প্রবেশদ্বার। এই দেখুন, চলুন তাহলে উপরে ওঠা যাক। এই পথে কিন্তু প্রচুর হনুমান বাঁদর দেখতে পাবেন, ঠিক আছে? তাদেরকে কোনোরূপ ডিস্টার্ব করবেন না, তারা অন্যকে দেখবে ডিস্টার্ব করবেন না। আর আজকে কিন্তু এই মা মনসা দেবী মন্দিরে প্রচন্ড ভিড় রয়েছে। দেখুন, প্রচুর ভক্তর সমাগম হয়েছে এখানে। রাস্তা দেখুন, উত্তরাখণ্ডের
শিবালিক পাহাড়ের বিলোয়া পর্বতের চূড়ায় অবস্থিত মা মনসা দেবী মন্দির হরিদ্বারের সাইট সিনের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম প্রধান। হরিদ্বারের 3টি শক্তিপীঠ হল মা মায়াদেবী মন্দির, মা চণ্ডী দেবী মন্দির ও মা মনসা দেবী মন্দির। আমরা প্রকৃতির শোভা উপভোগ করব বলে আর যেহেতু ট্রেকিং করতেই এবারে উত্তরাখণ্ডে এসেছি, তাই আমরা পায়ে হেঁটেই চলেছি মা মনসা দেবী মন্দিরে। যাওয়ার পথে এই ধরনের অনেক বিশ্রামাগার রয়েছে, যেখানে আপনারা কিছুটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন। যেখানে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ চড়াই, শুরুটা তো ছিল বেশ চড়াই, এবার তারপর এখন যে আমরা হাঁটছি মোটামুটি সমান রাস্তা দিয়েই হাঁটছি। পাহাড়ের যে বাঁকগুলো রয়েছে সেগুলো খাড়াই রয়েছে। পায়ে হেঁটে মা মনসা দেবী মন্দিরে পৌঁছাতে আপনাদের সময় লাগবে মোটামুটি 45 মিনিট। আমরা প্রায় এসেই পড়েছি মনসা দেবী মন্দিরের সামনে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে আমার ঠিক পাশেই লাল রঙের যে বিল্ডিংটা, সেটাই হচ্ছে মনসা দেবী মন্দিরের বিল্ডিং। এই দেখুন, এটাই হচ্ছে মনসা দেবী মন্দিরের প্রবেশদ্বার। দেখুন, মনসা মন্দির দেখে আমরা এখন চলেছি হরকি-পৌড়ি ঘাটে। হরকি-পৌড়ি ঘাটে যাব, সন্ধ্যাবেলার যে গঙ্গা আরতি সেটা দেখব। তো এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছেন। গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে প্রায় 253 কিলোমিটার প্রবাহিত হয়ে হরিদ্বারে সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করে। তাই থেকে হরিদ্বারের আরেক নাম গঙ্গার দোয়ার। সারাদিন এখানে মানুষের ভিড় লেগেই থাকে। এই ঘাটকে ঘিরেই যত কর্মব্যস্ততা। ঘাটের পাশেই রয়েছে নানা মন্দির, দিনভর পুজো পাঠ, সব সময় জমজমাট এই ঘাট। তবে হরকি-পৌড়ি ঘাটের আসল সৌন্দর্য ফুটে ওঠে বিকালের পর থেকে। এখানে 365 দিন মা গঙ্গার সামনে সন্ধ্যা আরতি হয়। দেখবার মতো সেই সন্ধ্যা আরতি সকল পুণ্যার্থী ও পর্যটকের কাছে এই ঘাটকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে। আমরা এখন এসে পড়েছি এই যে হরকি-পৌড়ি ঘাটে। ওই যে হরকি-পৌড়ি ঘাট, চলুন আমরা হরকি-পৌড়ি ঘাটের যেদিকে আরতি হয় তার ঠিক উল্টো দিকে বসবো। দেখুন, मां गंगा का पूजन व अभिषेक प्रारंभ होने जा रहा है। अतः आप सभी श्रद्धालु श्री गंगा भक्तों से निवेदन है कि इस पूजन और अभिषेक में हमारे साथ मानसिक रूप से सम्मिलित हो। सामने की ओर जो यात्रीगण गंगा तट पर जूता चप्पल पहनकर बैठे हैं, उनसे आचम्यों केशवाय नमः।
আমরা এখন চলেছি হরকিপৌড়ি ঘাটের পাশেই থাকা প্রাচীন গঙ্গা মন্দির, হনুমান মন্দির এবং তার সঙ্গে থাকা বাল্মীকি মন্দির দেখতে। চলুন ভিতরে যাই। এটা হচ্ছে হরকিপৌড়ি ঘাটের সেই দিক যেদিকেই গঙ্গা আরতিটা হয়। ওই যে ওইখানে হয় গঙ্গা আরতি। এটা হচ্ছে হরকিপৌড়ি ঘাটের ওই যে ক্লক টাওয়ার, ওইখানে দেখতে পাওয়া যাচ্ছে ধনুষ সেতু। ওই যে আর ওই যে প্রাচীন গঙ্গাজিকা মন্দির। ওই যে দারুণ সুন্দর পরিবেশ। এই সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে এই জায়গার যে সৌন্দর্য, যে আধ্যাত্মিক গুরুত্ব, সেটা আরো কয়েক গুণ বেড়ে যায়। দারুণ সুন্দর পরিবেশ। চলুন নিচে নামা যাক। মা গঙ্গার মনোমুগ্ধকর আরতি দেখে ও সম্পূর্ণ হরকিপৌড়ি ঘাট ঘুরে দেখার পর এবার সময় হরিদ্বারের বিশাল বড় মার্কেট দেখা ও কেনাকাটা করা। প্রায় সমস্ত রকম কেনাকাটার জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন, আর তার সঙ্গে থাকবে এখানের বিখ্যাত সব খাওয়া দাওয়া। আমরা ধোকলা নিয়ে নিয়েছি, এখন ধোকলা খাবো। একটু ওটা উঠবে, দেখি কেমন টেস্ট। এত স্পঞ্জের মতো ভালো, ভালো খেতে, খুব সুন্দর খেতে, দারুণ। ক টাকা প্লেট নিল? 30 টাকা প্লেট। এই যে এই ধোকলাটার দাম 30 টাকা। হরকিপৌড়ি ঘাটের ঠিক পাশেই এই দোকান। এই দোকান থেকে এখন আমরা শাল কিনলাম। এই যে এই শালটা, এই যে এই ধরনের শাল, এগুলো 150 টাকা করে নিচ্ছে এখানে। এই যে আমরা এখন চলেছি হরকিপৌড়ি ঘাট থেকে মার্কেটের ভিতর দিয়ে আমাদের হোটেলের পথে। এই যে এটাই হচ্ছে একদম জমাটি মার্কেট। দেখুন দুদিকে সব রকমের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন চলেছি হরিদ্বারের বারা বাজারের ভিতর দিয়ে। এই যে এটাই হচ্ছে হরিদ্বারের বারা বাজার। বারা বাজারের ভিতরে আপনারা সব রকমের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে যে কোনো রকম শপিং করে নিতে পারবেন। শীতবস্ত্র হোক কিংবা পিতলের কোনো জিনিস, পিতল কাঁসার কোনো জিনিস বা গিফট আইটেমস কোনো রকম, সমস্ত রকমের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। আমি এখন রয়েছি মথুরাওয়ালে প্রাচীন দোকান। মথুরাওয়ালে প্রাচীন দোকানে রয়েছি। এই যে নিয়ে নিয়েছি খাস্তা কচুরি, 30 টাকা পার পিস। বেশ ভালো খেতে। এইসব খেয়েই আর রাতের বেলা খাবার প্রয়োজন পড়বে না। দুপুরে যে দাদা বৌদির হোটেলে খেয়েছিলাম, আসুন দাদা বৌদির হোটেল, বিষ্ণুঘাটের কাছে, সেখান থেকেই ডিনার প্যাক করিয়ে নিয়েছি, রুমে গিয়ে খাওয়া হবে। তো চলুন এখন তাহলে পায়ে হেঁটেই এখান থেকে চলে যাব আমাদের বাবা কালিকামলি আশ্রমে। চলুন যাই। হরিদ্বার ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা যাব হরিদ্বার থেকে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড, তারপর সেই স্বপ্নের বাবা কেদারনাথের দরবার। হর হর মহাদেব।